আমাদের কতটা প্রজেক্ট হয়েছে, প্রজেক্টগুলোকে কি মন্ত্রণালয় থেকে ইভ্যালুয়েশন করা হচ্ছে, এই প্রজেক্টে যে এত টাকা খরচ হলো রেজাল্টে কি পেলাম, হচ্ছে না। সব মিলিয়ে আমাদেরকে সব কিছু দেখার জন্য চেষ্টা করতেছি। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকরা নিজের বিশ্ববিদ্যালয়ে খবর না রেখে আমার নামে পোস্ট করেন, মন্ত্রী ব্যর্থ, ফেল করেছে। আরে ভাই, আপনার ইউনিভার্সিটিতে কিউএস রেটিংয়ে ড্রপ করছে, সেইটা আপনি আপনার ডিপার্টমেন্টের ছেলেদের খাতা দেখতেন না, এখন শিক্ষকরা মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে। আরে ভাই, আপনাদেরও তো শিক্ষক ছাত্রদের পড়ানোর জন্য 12 মাস সময় দেওয়া হয় এক ক্লাসে, আর আমাদেরকে 2 মাস সময় না দিয়ে আমাদের খাতা দেখছেন, মন্ত্রী ব্যর্থ। আর সোশ্যাল মিডিয়া খুব ইন্টারেস্ট নিয়ে কথা বলছেন, মজার মজার রসিকতা করছেন না। এত রসিকতার দরকার নেই, আসুন সামনে এসে আমাদেরকে সাজেশন দিয়ে যান। আমি আমার প্রিয় শিক্ষকদের বলবো, এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনবে কারা? আমি একা না আপনারা? আনসার মাই কোশ্চেন। আপনাদেরকে প্রমিস করতে হবে, পাস্ট ইজ পাস্ট। বিগত সময় সরকার কি করেছিল? 2টি কলম দিয়েছিল, একটি কালো একটি লাল, খাতায় লিখে দিতে হতো, নাইলে প্রশ্নপত্রে রিপিট করে খাতা বললেই মার্ক দিতেন। সেই সব কথা তো আমরা জানি নাকি? এখন তো আমরা তা বলছি না। আপনার সন্তানকে আপনার দেশকে করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যয় আগামী দিনের বাংলাদেশ গড়া। এই বাংলাদেশ কারা গড়বে? আমাদের প্রবাসী মন্ত্রণালয়, হ্যাঁ, তিনিও করবেন। আমি যদি ওনাকে সাপ্লাই দিই ঠিক মতো, আমি যদি টেকনিক্যাল হ্যান্ড তৈরি করে দিই, তাহলে প্রবাসী মন্ত্রণালয় বাংলাদেশ গড়ার জন্য রেমিটেন্স আনতে পারবেন। অর্থাৎ সব কিছু নির্ভর করছে শিক্ষায়। এই শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন আনতে হবে। আমার সময় অনেক কম, আমাকে যেতে হবে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে শিক্ষার্থীদের, শিক্ষকদের অনুরোধ করব, আপনারা সকলেই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনাদের সন্তানকে আপনাদের মানুষ করতে হবে, মানসম্মত শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে দিতে হবে। সরকার এক পায়ে দাঁড়িয়ে আছে আপনাদের সাহায্য করার জন্য। আগামী দিনের প্রোগ্রামগুলি আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে যাব না, আমরা যাব কারিগরি শিক্ষার দিকে। আমরা যাব আপনাদেরকে কিভাবে ট্রেনিং দেওয়া যায়, আপনাদেরকে কি করে সুন্দরভাবে শিক্ষকতা আরও শেখানো যায়। আমরা যাব সিলেবাস কারিকুলাম কিভাবে যুগোপযোগী করা যায়। আমাদের দেশ আগামী দিন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে তো আমাদের চলতে হবে। প্যানলেস পেপারলেস যে এডুকেশন হচ্ছে, আপনাদের সন্তানকে তো সেটাই করতে হবে নাকি? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই জন্যই এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমাদের যে তেলের যে সংকট সৃষ্টি হয়েছে, সেই জন্য আমরা স্কুলগুলোকে অনলাইন অফলাইন করছি। এটা নিয়েও ব্যাপক সমালোচনা। আমি স্টেক হোল্ডারদের সাথে বসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 700-800 স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ছাত্রছাত্রী, অভিভাবক সকলের সাথে মতামত দিতে বসে দেখলাম একজনও অনলাইন এডুকেশন চায় না। আমি কি চাই? আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়। অতএব আমি যখন বক্তব্যে উঠলাম, তখন আমি বললাম থ্রেটস বিকাম অপরচুনিটি। এই থ্রেটকে আমাদের অপরচুনিটি হিসেবে নিতে হবে। এটা করোনাকালীন না যে ছেলেমেয়েরা আনসোশ্যাল হয়ে যাবে। তখন আমি সকলকে ওই বিনয়ের সাথে অনুরোধ করে বললাম, একদিন স্কুলে ক্লাস হবে, একদিন বাসায় হবে, এইভাবে অন অ্যান্ড অফ করে আমরা শিখব। কাদের কথা বলেছি? ঢাকা শহরে অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, যেখানে ধান্দার্যের ছেলেমেয়েরা পড়ে, একজন ছেলের জন্য 3 জন শিক্ষক, পাশাপাশি 2 গাড়ি ড্রাইভার যেখানে থাকে, কত না জ্বালানি যায় শুধু রাস্তায় ট্রাফিকের জন্য। ওনারা যদি বলেন যে আমার ছেলে মোবাইল হাতে নিলে, ট্যাব হাতে নিলে বেপথে চলে যাবে, যারা 3 জন করে টিউটর রাখতে পারেন তাদেরকে এই কথা মানায়? আমি তো আপনাদের কথা বলিনি। যদি সিলেটের শহরে ট্রাফিক জ্যামের জন্য এমন কোনো স্কুল হয়ে থাকে যেখানে অ্যাফ্লুয়েন্ট সোসাইটির ছেলেমেয়েরা পড়ে, তাহলে সিলেটের ট্রাফিক জ্যাম হলে সেই স্কুলের কথা আপনি বলতে পারেন নাকি? আমি তো গ্রামান্তরের কথা বলি। আমি বরিশাল মেট্রোপলিটন সিটি, সেখানে এই অবস্থা নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে ডিজিটাল এডুকেশন আমাদেরকে যেতেই হবে। অতএব সেই দিকে আমাদের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। প্রিয় শিক্ষকগণ, আপনাদের এই কাজে এগোতেই হবে। আপনার নিজ গুণে এই দায়িত্ব নিয়েছেন সদকায়ে জারিয়া পাওয়ার জন্য। একটি ছাত্রকে সুশিক্ষিত বানালে সে যদি সমাজ কর্মে তার পরিবারের জন্য আয় রুটি রোজগার জোগাড় করে, বাপ মার সেবা করে, সেই সফলতার জন্য কি আপনি সদকায়ে জারিয়া পাচ্ছেন না? চিন্তা করে দেখুন শিক্ষকরা,
আগামী দিনে আমাদের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং আমি আশা করব আগামী এই পরীক্ষা 21 তারিখে শুরু হবে, এটা একটি সুন্দরভাবে হবে, আনন্দমুখর হবে এবং এই পরীক্ষার পরে খাতা দেখন পদ্ধতি আমি র্যান্ডম স্যাম্পলিং করে দেখব যে এক্সামিনাররা ঠিকমতো খাতা দেখছেন কিনা। আমাকেও তো বুঝতে হবে যে আপনার এক্সামিনার হয়েছিলেন, কেউ খাতা কঠিন দেখেন, কেউ খাতা নরম দেখেন। কঠিনও না নরমও না, যা দেওয়ার তাই দিবেন। এই যে ইউনিফর্মিটি, এটাও তো আমাদের কোনো পরিসংখ্যান নেই, চলছেই, কিন্তু কোয়ালিটি এডুকেশনের জন্য তো আমাদের সব কিছুর দৃষ্টি দিতে হবে। এই যে মাদ্রাসা থেকে ছাত্ররা বেরোচ্ছে, তারা সঠিকভাবে কোরআন শিখে নেই বলে আজকে আমরা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না। কওমি শিক্ষকরা তাদের সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রি নাই। আমরা সেই জায়গায় 9000 শিক্ষকের পজিশন খালি থাকার পরও আমরা নিয়োগ দিতে পারছি না। এই সমস্যা কি একদিনে সৃষ্টি হয়েছে? ভেবে দেখুন। সব কিছু মিলিয়ে আমূল শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আমরা আনবো ইনশাল্লাহ, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে চলছেন এবং তিনি যে কোনো মূল্যের বিনিময়ে এই শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন, যা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই সময় আমিও সুযোগ হয়েছিল ওনার কাছে থাকার, ছাত্রদল করতাম এবং একটি হলে দুইবার ভিপি ছিলাম। সেই সময় দেখেছি তিনি শিক্ষার কি ব্যাপক পরিবর্তন করেছিলেন। তিনি 16 দিনের শিক্ষামন্ত্রী হয়ে আপনাদের এমপিও প্রচলন করেছিলেন 50% দিয়ে, মনে আছে? আমি কাজ করছিলাম বেগম খালেদা জিয়ার সাথে, দেখেছি শিক্ষাকে তিনি কতটা ভালোবাসেন এবং সেই সময় শিক্ষার যে পরিবর্তন এসেছিল সেটা যদি বিগত 17, 18, 19, 20 বছর ধরে রাখতে পারতাম, তাহলে আজকে এই শিক্ষার ধস নামতো না। আজকে যিনি এসছেন তিনি ওই শহীদ বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেই তিনি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। অতএব আপনারা নির্ভয়ে থাকুন, আপনাদের কোনো দাবি অপূর্ণ থাকবে না এবং এই শিক্ষাকে আমাদের বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা আসতেই হবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।